কালেমা দিচ্ছেন এক কাজের জন্য, যত বেশি পড়বা তত বেশি আল্লাহর পরিচয় তোমার সামনে খুলে আসবে। কালেমা হলো পরিচয় জানার জন্য। যত বেশি পড়বে তত বেশি আল্লাহর পরিচয় সামনে খুলে আসবে যে আল্লাহ কে। এখন তো মানব পদবীর পরিচয় আমাদের সামনে খোলা, আল্লাহর পরিচয় খোলা না। এই জন্য কলেমা দিছিলেন যত পড়বে। আবার হুকুমও দিছিলেন জাদ্দিদু ঈমানাকুম বিযিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। কলেমা যত পড়বে আল্লাহর পরিচয় তত বেশি খুলে আসবে। কলেমার শুরু কিন্তু লা দিয়া, কি দিয়া শুরু? কি লা দিয়া শুরু? কিন্তু উর্দু তো বুঝবেন না, আর বুঝে না মানুষগুলোও নাই, সব মরে গেছে। নইলে আগে পুরান টাউনে বসতো, আপোষের কথাবার্তাও ছিল। বলবেন বাঙালি হইয়া উর্দু বলমু কেন? ঠিক না? মাঝে মাঝে মিডিয়া সিডিয়া দেখেন, আমার চেয়ে তো বেশি দেখেন মনে হয়, ঠিক না? দেখেন না অ্যাসেম্বলিতে মাঝে মাঝে বেশিরভাগই ইংলিশ কয়। তো বাঙালি হইয়া ইংলিশ কয় কেন? ও কি ইংরেজের পোলা নাকি? শিক্ষিত মানুষগুলা দেখেন না, 6 শব্দ বললে 3 শব্দ ইংরাজি বলে। আমাকে ইয়াং ইয়াং পোলা পান্ডে দেখবেন কথার আগে পিছে ইংরাজি শব্দ বলে, আবার নিজে বাবল হয়, ঠিক না? বাবলায় না, 2-4টা শব্দ আই সি সু এইটি বইলা টইলা খুব ভাবলয়, ঠিক না? তো ইংরাজি বলে কেন? ওই কি ইংরেজের পোলা নাকি? মাঝে মাঝে দেখেন ইন্ডিয়ার অ্যাসেম্বলি যখন চলে, তো অধিকাংশ লোককে দেখবেন ইংলিশে কইতেছে। ও তো হিন্দিতে কওয়া দরকার, ইংলিশে কয় কেন? ও কি ইংরেজ? তো মাঝে মাঝে আমাদেরকে মানুষ বলে উর্দু বোঝার লোক তো নাই, এটা একটা ভাষা। কি ঐতিহ্য ছিল? ঐতিহ্য ঐতিহ্য ছিল, ঐতিহ্য ছিল, ঐতিহ্য ছিল। ঐতিহ্য ছিল। তো উর্দু বোঝার লোক তো নাই। তো কলেমা শুরু কি দিয়া? কি দিয়া? আরে লম্বা করে বলেন। লা। দেখেন একালিপ টান আছে উপরে, 3 আলিপ টান, লা। এত জোরে টান দাও যে দম শেষ হয়ে যায়। লা, লা দিয়া শুরু। এই জন্য কোন কবি লিখছিলেন জিসনে লা কাহা ও লা হুয়া। জিসনে লা কাহা, যে লা বলছে ও নিজেই লা হয়ে গেছে। जिसने ला कहा वो ला हुआ, ये ला भी उस ला में ला हुआ, जुजला हुआ कुल्ला हुआ, फिर क्या हुआ? अल्लाह हुआ। সব কিছু যখন লা হয়ে যায়, সব সৃষ্টি লা বলে, তখন যায় আল্লাহ ভিতর থেকে ফুটা বের হয়, আল্লাহ। সব যখন লা হয়, কিছু আছে ছিলকা খুলতে 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 তারপরে যায় আসল বিচিটা, আসল জিনিসটা বাহির হয়। তো শুরু লা দিয়া। লা বলতে বলতে যখন সব লা হয়ে যায়, খালি বোঝেন পাত্তি। খালি বোঝে ঘরবাড়ি, খালি বোঝে মাল শাল, ঠিক না?
হ্যাঁ, এশক যখন হবে, রোজা দিছিলেন মোহাব্বতের জন্য, মোহাব্বত বাড়বে। নামাজ কিসের জন্য দিছিলেন? তাল্লুক, সম্পর্ক বাড়বে। কলেমা কিসের জন্য? পরিচয়ে বাড়বে, খুলে আসবে কে উনি, তাআরুফ। আরবিতে বলে তাআরুফ, নামাজ বলে তাআল্লুক, রোজা বলে জাকাত বলে মোহাব্বত। জাকাত বলে, ভুল বলছি আমি, জাকাত হলো মোহাব্বত বাড়বে। জাকাত আর দান খয়রাত সদকা যে যত বেশি করবে তত বেশি কি বাড়বে? কি বাড়বে? मोहब्बत ही सिखा देता है आदब मोहब्बत को। কি বোঝেন নাকি? কিছু বোঝেন? আরে ওনারে জিগে কিছু বোঝেন উর্দু সুর্দু? मोहब्बत ही सिखा देता है आदब मोहब्बत को। তো জাকাত, দান, খয়রাত, সাদকাত এটা ছিল মোহাব্বত বাড়বে। বাড়তে 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 একদিন এশক হয়ে যাবে। এশক কি? কি? এশক, এশক হয়ে যাবে। এটা ফার্সিতে একটা প্রবাদ বাক্য আছে, মান তু সুদি, তু মান সুদি, তুমি আমি হয়ে যাবা, আমি তুমি হয়ে যাব, আমি তুমি হয়ে যাব, তুমি আমি হয়ে যাবে। এটার নাম হলো এশক। এটার নাম হলো কি? দুইটা মিলা কয়টা হয়ে যাওয়া? একটা এশক। এটা হলো রোজা। এটা হলো কি? যত বেশি রোজা থাকবে বোঝা যাবে এর ভিতরে এশক আছে। কি এশক? আল্লাহ খায় না, ও খায় না, আল্লাহ পান করে না, ও পান করে না, সারাদিন বুকা পড়া আছে। আরে খানা খাও নেই তো চতুর্দিকে না। রোজা কি? কইতে পারে না, এশক হয়ে গেছে। এশক কি? কি এশক? এশক মানে কি? তুমি আমি, আমি তুমি, এটার নাম হইল কি? এশক। এশক হয়ে গেছে। আর এশক যখন হয়ে যায় তখন একটা প্রবাদ বাক্য সত্য হয়, শিশিরে ভিজে না মাটি বিনা বর্ষণে, চিঠিতে ভরে না মন বিনা দর্শনে। শিশিরে ভিজে না মাটি বিনা বর্ষণে, চিঠিতে, মোবাইলে, মেসেজে, আরে ভিডিও কলেও মন ভরে না বিনা। ওটার নাম হইল হজ, জিয়ারত। তখন হজে চলে যায়। তুই যাও হজে? কোন জায়গায়? মক্কা। কয়টা আবার কি? আল্লাহর ঘর। বাড়িতে যামু, বাড়িতে। কি কই যামু? বাড়িতে। এটা আত্মার খোরাক ছিল। আত্মার সমস্ত যা কিছু প্রয়োজন আমি চারটা দেখাইলাম মৌলিক। সময় নাই, আমিও আসছি সকালে রংপুর থেকে, সেই রাত্রে গাড়ি ছাড়ছি প্রাইভেট, আয়সা পড়ছি সকালে, ঘুমও হয় নাই। কি এক চাকরি লইছি, কি এক বিপদ কান্দে লইছি চাকরি এটা। তো এই জন্য বলতেছিলাম, লম্বা করতে চাইতেছি না, আবার বাহিরে চলেও যেতে হবে প্রোগ্রামে। আমি তো বলি কার দোয়া লাগছে আমার উপরে, না বদদোয়া লাগছে আল্লাহ জানে। হ্যাঁ, হইতে পারে ময় মুরব্বীর দোয়াই লাগছে। তো যেটা বুঝাইতেছিলাম যে শরীরের সমস্ত প্রয়োজন যেরকম খাদ্যের ভিতরে রাখছে,
আত্মার সমস্ত প্রয়োজন ইবাদত বন্দেগি জিকির আসকারের ভিতরে রাখছে। এই জন্য শরীর গবেষণা করতে করতে, খাদ্য গবেষণা করতে করতে মনীষীর কলম দিয়ে বাহির হয়ে গেছে, এলাজ হো সকে গেজা সে, পরহেজ করো দাওয়া সে। যদি চিকিৎসা খাদ্য দিয়া সম্ভব হয় তাইলে মেডিসিন ছেড়ে দাও। আছে, আমাদের কাছে প্রমাণ আছে। দুনিয়া বলে ক্যান্সারের চিকিৎসা নাই, বলে হ্যাঁ ক্যান্সারের চিকিৎসাও আছে বলে। জাপানের এক বড় বিজ্ঞানী, বড় মেডিসিনের পারদর্শী, সে বাড়ি করছে যে ক্যান্সারের চিকিৎসা কি দিয়া, কিন্তু এটা করাটা বড় কঠিন। এই জন্য 24 ঘন্টার ভিতরে রুগীটাকে 20-22 ঘন্টা না খাওয়া রাখতে হবে। 20-22 ঘন্টা না খাওয়া রাখতে হবে। যদি এরকম রাখতে পারে তাহলে ক্যান্সারের চিকিৎসা রোজা দিয়া হয়ে যাবে, যেটার নাম সে অটোফেজি বলছে। ক্যান্সারের চিকিৎসা হয়ে যাবে। কেননা কোষগুলা যখন খাদ্য না পাবে, আমরা খাই, এটাই আমাদের টিস্যুতে যা জমা হয়, শরীরের টিস্যুতে, ওই শরীরের জীবাণুগুলা এগুলা খায়া আরো মোটা হয়, আরো তাজা হয়। আর যখন খাদ্য পাবে না, আমরা খাবো না, তো টিস্যুর ভিতরে কিছু জমাও পাবে না, তখন একটা আরেকটাকে খাবে, সবলটায় দুর্বলটাকে খাবে, ওর বাঁচতে তো হবে, খাবে, সবলটায় দুর্বলটাকে খাবে, খাইতে 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 একদিন নিজে নিজে নিঃশেষ হয়ে যাবে, রুগী চাঙ্গা হয়ে দাঁড়ায় যাবে। তো শরীরের গবেষক, মেডিসিনের গবেষক তো লেখছে এলাজ হো সকে কিস গেজা সে পরহেজ করো, আর আত্মার গবেষক লেখছে এলাজ হো সকে দোয়া সে পরহেজ করো দাওয়া সে। এই জন্য 5টা দেখাইলাম যে কলেমার ভিতরে, নামাজের ভিতরে, জাকাতের ভিতরে, দান ও খয়রাতের ভিতরে, সদকাতের ভিতরে, রোজার ভিতরে, হজ, এক একটা কারণে। কিন্তু কে শুনবে, কে বুঝবে, কে করবে? যদি বুঝতো তাহলে তো দেখা যেত ডেলি 17 রাকাত নফল পড়তেছে। 17 রাকাত যদি নাও পড়তো, মোটা মোটা গুলা পড়তেছে। আমরা তো 5 ওয়াক্তই পড়তে চাই না, বাকিটি পড়মু কোত্থেকা? 70% মুসলমান জুমা পড়ে না, 90% মুসলমান 5 ওয়াক্ত পড়ে না। তো যখন পড়ে না, আল্লাহর লগে তাআল্লুক নাই, সম্পর্ক নাই, যার যেমন মনে চায় এমন আমাগরে পিটাইতেছে। খেলারি যেরকম বলকে ইচ্ছা মতো পিটায়, হ্যাঁ কি কখনো রান করা ছাড়া পিটায়, কোনো মতে ঠেকায় আর কি, যে আউট না হয়, ঠিক না? আবার কখনো 2 রান, কখনো 4 রান, চৌখা, কখনো ছক্কা মারে, ঠিক না? হ্যাঁ, আজকে সারা দুনিয়া আমাদেরও নিয়ে এরকম খেলতেছে। খেলাড়ি যেরকম বলকে নিজের ইচ্ছা মতো খেলে, ইচ্ছা মতো পিটায়, আমাদেরও আজকে সারা দুনিয়া ইচ্ছা মতো খেলতেছে। আল্লাহর লগে সম্পর্ক তো নাই, তাআল্লুক নাই। 90% মুসলমানের নাই আল্লাহর লগে তাআল্লুক, নারী পুরুষ যুবক বৃদ্ধ, আল্লাহর লগে তাআল্লুক নেই। যদি তাআল্লুক থাকতো তাহলে আমাদেরকে কেউ ইচ্ছা মতো পিটাইতে পারতো না। খেলোয়াড় যেরকম বলকে ইচ্ছা মতো পিটায়,
আজকে দুনিয়াও আমাদেরকে বল মনে করে পেটাইতেছে, তাল্লুক থাকলে কোনোদিন পেটাইতে পারতো না। হ্যাঁ, পেটাবে, ব্যাট উঠে হাতেই নিতে পারতো না। কেন আল্লাহর ওয়াদা ছিল, মান আদা আলী ওয়ালিয়ান আযানতুহু বিল হারব। কুরআনও বলে, ইন্না লানানসুরু রুসুলানা ওয়াল্লাযীনা আমানু। আমাদের সাহায্যের অঙ্গীকার আছে। এই জন্যই তো লম্বা করতে চাইতেছি না। এই জন্যই তো একজনের জন্য ফেরেশতা আসছে। আজকে 60 লক্ষের জন্য ফেরেশতা আসে না, 250 কোটির জন্য ফেরেশতা আসে না, অথচ একজনের ডাকে ফেরেশতা চলে আসছে। কিতাবে আছে, বানায়া বলতেছি না। একজনের জন্য ফেরেশতা, একজনের জন্য সাহায্য, একজনের কথার কারণে, তাও পুরুষ না নারী। জিনিস চুরি হয়ে গেছে সফরে যাওয়ার পরে, বাড়িতে এসব পায় নাই, যায় নামাজ বিছায়া নামাজ পড়ার আগে উজু করে উপরের দিকে চায়া বলতেছে, আপনি কই ছিলেন? আমি না ছিলাম না বাড়িতে। আপনি কই ছিলেন? আমি না দোয়া পড়া গেলাম, আন্তা রফিকুনা ফিস সফর ও খলিফাতুনা ফিল আহলি ওয়াল মাল। সফরে আমার সঙ্গে থাকবেন, বাড়ির মালমূল দেখা রাখবেন। আয়া তো একটাও দেখতেছি না, কই গেল? আপনি কি করছেন? তো এক চাক্কি গেছে পুরান, আল্লাহ নতুনটা পাঠায়া দিছে। এক বকরি হারাইছে, 2টা বাড়িতে পাঠায়া দিছে। আর কোরআনও বলে, ফাউসরুন বাইনা ইউসরাইনি ইদা ফাক্কারতাহু। কবিও বলে, ফাউসরুন বাইনা ইউসরাইনি ইদা ফাক্কারতাহু ফাফরা। ইদা ইশতাদ্দাত বিকাল বালওয়া ফাফাক্কির ফি আলাম নাশরাহ লাক। ফাউসরুন বাইনা ইউসরাইনি ইদা ফাক্কারতাহু ফাফরা। ইন্না মাআল উসরি ইউসরা ফাইন্না মাআল উসরি ইউসরা ওয়া ইন্না মাআল উসরি ইউসরা। কোরআন বলতেছে। এই জন্য মেরে দোস্ত, আসেন, শুধু গপ গপের পিছে থাকেন না। গপ গপ বোঝেন? এটার পিছে থাকেন না, ইবাদত বন্দেগী করেন, আত্মার খোরাক দেন, কাজে লাগবে। আল্লাহ আমাদেরকে বুঝার, আমল করার তৌফিক দান করেন। আরেকটা শব্দ বলতাম, কিন্তু এটা শোভনীয় হবে না, এই জন্য বলি নাই। নাহলে আরেকটা শব্দ আছে আমার কাছে, বলতাম। রাগ হয় না, কিন্তু বুঝানোর জন্য বলতেছি। আসলে ভিতরে কিচ্ছু নাই, ভিতরে কিচ্ছু নাই, ভাব ধরে চলে। জুমার দিন দেখবেন কিছু লোক আসে, সমাজের সাইজা গাইজা পারফিউম সারফিউম লাগায়া, পাঞ্জাবি সাঞ্জাবি এরকম আসে, সবার শেষে সবার মাথার উপর দিয়ে টপকাইতে টপকাইতে সামনে আসে। ভাবভঙ্গি এরকম দেখায় যে মনে হয় বাস আল্লাহরে মনে হয় একবারে নামায়া লোকে নিয়ে আয়া পড়ছে। সেটি হলো ভাবভঙ্গির সুফি। আমরা সব হইলাম কি ভাবভঙ্গির সুফি। এটার একটা শব্দ আছে কিতাবে আরবিতে, ওজব বলে এটাকে, ওজব, ওজব আলা। এরা ওজব, নিজে নিজে নিজেকে অনেক কিছু ভাবে। আসলে টোকাইলে দেখা যাবে ভিতরে কিচ্ছু নাই, ভিতরে কিচ্ছু নাই, কিচ্ছু নেই। আমরা দেখি, মাঝে মাঝে দেখি, মাঝে মাঝে দেখি যে লেনদেনে এত কাচ্চা, লেনদেনে একবারে কাচ্চা, এত কাচ্চা যে বলা বাহুল্য কাচ্চা। অথচ সারা দুনিয়া মনে করে ও বড় কুতুব। কেননা বেশভূষাই এরকম, বেশভূষাই এরকম।
যাক, এটা আমার আলোচ্য বিষয় না, কথায় কথা চলে আসলো, এই জন্য বললাম। তো শরীরের জন্য যেরকম খাদ্যের ভিতরে আল্লাহ শরীরের সমস্ত প্রয়োজন, সর্ব ধরনের ভিটামিন বলেন, ক্যালসিয়াম বলেন, প্রোটিন বলেন, যা কিছু তা বলেন, যেটা শরীরের দরকার ওটা খাদ্যের ভিতরে রাখা। এমনকি আমাদের পানির ভিতরে পর্যন্ত রাখা। হ্যাঁ, নাইলে ডাক্তার কেন পরিমাণ বলবে এতটুকু পানি খান? চিকিৎসা আছে দুনিয়াতে, আমরা করি না, চাইনিজরা করে চিকিৎসা। ওদের 70% চিকিৎসা হয় পানি দিয়া, পানির তরতিব দিয়া, এমন তরতিবে পানি পান করে। হ্যাঁ, আল্লাহ দিছিলেন আমাদের দেশে পাটের শাক, তো শুধু আমরা কি কি করে খান, ডাল দিয়েই খান, নাইলে এমনি ভাজি করে খান, ঠিক না? হ্যাঁ, এটুকুই তো শিখছি, আর তো শিখি নাই। যা দেখেন চায়নারা পাটের শাক কি দিয়া খায়, আমরা তো শুধু সাজনা খাই, ঠিক না? তাও অনেকে খায় না। কি, কেউ সাজনার নাম শুনলো নাক ছিটকায়। হুম, আঠা যুক্ত না, ওই যে একজন নাক ছিটকাইতেছে, সাজনা পছন্দ করে না, সাজনা পছন্দ করে না। অথচ যা দেখেন ব্রাজিলে সাজনার শিকড় পর্যন্ত, পুরা গাছ তো গাছ, পাতা তো পাতা, শিকড় পর্যন্ত এক্সপোর্ট হয়। যান সান ফ্রান্সিসকোতে, আমি নিয়ে যাবো আপনাদেরকে, আমেরিকার কত বড় ফ্যাক্টরি, শুধু সাজনা দিয়ে ওষুধ বানায়। হ্যাঁ, ওইখানে চিফ কেমিস্ট্রি আমাদের বাংলাদেশি, চিফ কেমিস্ট্রি যে সে আমাদের বাঙালি। আমরা তো পাতাও খাইতে চাই না। হ্যাঁ, আল্লাহ কি এমনি দিছে? যাক, এটা আমার বোঝানোর উদ্দেশ্য না, এরকম দেখাইলে অনেক কিছু দেখানো যায়। বললাম না, ওই কবির কথাই সত্য, উর্দুতে বুঝবেন না। হুম, রাজে মনরা দিল সে উতরা কাবেলে বয়া नहीं, किससे कहूं कौन सुनेगा काबिल है सामे नहीं। বেদের কথা তো অনেকই আছে, কিন্তু বলবো কাকে, কে শুনবে, কে বুঝবে? এই জন্য কবি লিখছে, রাজে মনরা দিল সে উতরা কাবেলে বয়া नहीं, किससे कहूं कौन सुनेगा काबिले सामे नहीं। শোনার তো কেউ নাই, বোঝার তো কেউ নাই। তো শরীরটার জন্য যেরকম আল্লাহ সব কিছু খাদ্যের ভিতরে রেখা দিয়েছেন প্রয়োজন, ঠিক আত্মা যেটা আমাদেরকে জীবিত রাখে, যেটা আমাদের ভিতরে মেইন জিনিস, রূহ, ওটার সমস্ত প্রয়োজন আল্লাহ ইবাদত বন্দিগির ভিতরে রাখছেন, জিকির ও আসকারের ভিতরে রাখছেন, জিক্র ও তেলাওয়াতের ভিতরে রাখছেন, জিক্র ও তেলাওয়াতের ভিতরে রাখছেন, ইবাদত বন্দিগি জিক্র ও তেলাওয়াতের ভিতরে আল্লাহ রাখছেন। আত্মার যত ধরনের প্রয়োজন, এই জন্য শরীরের দক্ষ এক প্রবাদ বাক্য বলছে, আত্মার দক্ষ আরেক প্রবাদ বাক্য বলছে। শরীরের দক্ষ বলছে এলাজ করো গেজা সে, পরহেজ করো দাওয়া সে, চিকিৎসা নেও খাদ্য দিয়া, ছেড়া দাও মেডিসিন। আর যে আত্মার অভিজ্ঞ, সে বলছে এলাজ করো দোয়া সে,
পরহেজ করো দাওয়া সে, ইবাদত বন্দেগি জিকির আসকার দিয়া তোমার চিকিৎসা করো, মেডিসিন ছেড়ে দাও। এই জন্যই আল্লাহ আমাদেরকে ইবাদত বন্দিগি দিছিলেন। এই যে দাপে দাপে এক একটা দিছেন আমাদেরকে, এটা কেন দিছেন? ধাপে ধাপে এক একটা দিছেন। ইমান দিছেন এক কাজ, কলেমা দিছেন এক কাজের জন্য, আবার হুকুমও দিছেন, হুকুমও দিছেন।